1977 থেকে 2000 টানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বে ছিলেন জ্যোতি বসু। 2001-এ ব্যাটন ধরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 10 বছর বুদ্ধদেব বাবুর মুখ্যমন্ত্রীত্বের পর রাজ্যে অবসান ঘটেছিল টানা 34 বছরের বাম জামানার। 2011 সাল রাজ্যে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। রাজ্যের অভিভাবিকা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব বাবুর রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়েছেন মমতা। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। ভোটবাজির ধোঁয়ার চাদরে যেন মুড়ছে রাজ্যের বাতাস। 2026-এই 2036-এর ভবিষ্যৎবাণী শুনিয়ে এক্স্যান্ডেলে বড় বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্সপোস্টে কুণাল লেখেন, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি। ওই সময়টার আগে পরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু। কুণালের সংযোজন, এর মধ্যে 2029-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন তাহলে আলাদা কথা। কুণালের এক্সপোস্ট রাজ্য রাজনীতিকে আরও সরগরম করে তুলল। পোস্টের শেষের অংশ কুণাল লিখছেন, বিরোধীরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতেই থাকুন, তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে। কুণাল ঘোষের এই বিস্ফোরক ভবিষ্যৎবাণী জনভিত্তিহীন নাটকবাজ বিরোধী পক্ষ এবং ঈর্ষাকাতর অবসাদগ্রস্ত হতাশ কিছু কুৎসাকারীর বিরুদ্ধে, যেমনটা জানিয়েছেন কুণাল ঘোষ। তবে এ নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া তুলছে নানান প্রশ্ন। কুণাল ঘোষের এমন মন্তব্য কিসের ইঙ্গিত? এ বার্তা বিরোধীদের, নাকি এ বার্তার মাধ্যমে নিজেদের পরিবারের অন্য কোনো ছক প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ? কুণালের পোস্টে পারিবারিক অন্য সমীকরণ দেখছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জ্যোতি বসুকে যেভাবে তার দল সরিয়ে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন, আমার ধারণা কুণাল বাবু হদিশ পেয়েছেন তৃণমূল কংগ্রেসেও ঠিক একইভাবে এদের তো দল নেই, পরিবারই হচ্ছে তাকে সরিয়ে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী হয়তো বসিয়ে দেওয়ার ছক কষেছেন। জ্যোতি বসুর রেকর্ড ভাঙার মাধ্যমে কুণাল ঘোষ আসলে এক অন্য ইঙ্গিত করলেও রাজনৈতিকভাবে পরিবারের ভেতরকার রাজনীতিটাকে উস্কে দিলেও 4 মাস পর ভারতীয় জনতা পার্টির সরকারই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পেতে চলেছে। বিরোধীদের দাবি 26-এর নির্বাচনের পর এই পোস্ট ডিলিট করবেন কুণাল ঘোষ। কিন্তু বিরোধীদের উদ্দেশ্যে কি বলছেন কুণাল? সিএনকে দেওয়া টেলিফোনিক প্রতিক্রিয়ায় কুণাল বলছেন, বিজেপির এই ক্যালেন্ডার ভিত্তিক রাজনীতি মানুষ 26-এই প্রত্যাখ্যান করবে। এক্ষেত্রেও কুণালের বড় দাবি, 26-এর পর বিরোধী দলনেতা পদের জন্য যে কজন বিধায়ক দরকার হয় তাও পাবে না বিজেপি। এই যে ওদের একটা মিথ্যা আশ্বাসের ক্যালেন্ডার ভিত্তিক রাজনীতি, বিজেপির এটা ধ্বংস হয়ে যাবে। মানুষ পুরোদস্তুর ওদের প্রত্যাখ্যান করছে। মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি থাকবেন, কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার হয় সেটা ওরা পাবে না। এদিকে কুণালের এক্সপোস্ট নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, তৃণমূল বাস্তব নিয়ে চলে না, এদের জ্যোতিষ নির্ভর জীবন। মাটিতে পা দিয়ে চলে না, জ্যোতিষ নির্ভর ঈশ্বর নির্ভর জীবন যাপন এদের, তাই এসব আবল তাবল বকতে অভ্যস্ত, আবল তাবল বকেছে, এর বেশি কিছু বলার নেই। জ্যোতিষ নির্ভর নয়, তার এই মন্তব্য পুরোপুরি মানুষের মন নির্ভর। বিকাশকে পাল্টা দিলেন কুণাল। এটা আদৌ জ্যোতিষ নির্ভর নয়, এটা বাংলার মানুষের মনের উপর নির্ভর করা, কাজের মধ্যে দিয়ে মানুষের রায় নিয়ে করা। আর ওনারা শূন্য হয়েছেন, শূন্য যে দল হয় তো তারা কোন নীতিতে বলছেন? তা ওনাদের মুখে এগুলো সব মানসিক অবসাদগ্রস্ত হতাশার কথাবার্তা। রাজ্যের হাল হাকিকত সুদূর 36-এ কি হয় সে ভাবনা তো দূর। 26-এ রাজ্যে পদ্মফুল ফোটে, নাকি জোড়া ফুলই হয় মানুষের ভরসা? পোস্ট মুছতে হয় কুণালকে, নাকি নির্বাচনী ফলের দিন ফের এই পোস্টই শেয়ার করেন কুণাল? পারদ চড়ছে, উত্তেজনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।